শ্রীলঙ্কায় যারা বেড়াতে চান তাদের পছন্দের পর্যটন স্পটের মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত সিগিরিয়া সবার শীর্ষে। আজকের ভিডিওতে আমরা সিগিরিয়ার সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানব। প্রায় 2000 বিলিয়ন বছর আগে সৃষ্টি শ্রীলঙ্কার এই জায়গা প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। প্রকৃতি ও মানব কল্পনার এক অনবদ্য সৃষ্টি সিগিরিয়া। সিগিরিয়ার প্রাচীন দুর্গটি ভূমি সমতল থেকে 200 মিটার আর সমুদ্র তলদেশ থেকে 370 মিটার উঁচুতে দাম্বুলা ও হাবারানের শহরের মাঝে অবস্থিত। তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময় থেকে 477 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শিলাপাথর বৌদ্ধ মূর্তি ছিল। তারপর পঞ্চম শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজা কাশ্যপ পাথরের উপর এখানে রাজকীয় প্রাসাদ বানানোর নির্দেশ দেয়। এখানকার দুর্গ ও আশেপাশের প্যালেস, বাগান এবং অন্যান্য কাঠামো সেই সময়ের ইতিহাস বহন করে চলেছে। মূলত এই শিলাপাথরটি গলিত ম্যাগমা, যা শক্ত হয়ে পাথরে পরিণত হয়েছে। এক সময় এখানে অসংখ্য আগ্নেয়গিরি ছিল, তবে এখন শুধুমাত্র সিগিরিয়ার রক ও পিডুরাঙ্গুলার রক অবশিষ্ট আছে। শিলার উত্তরের দিকে একটি সংকীর্ণ রাস্তা আছে। এখানে 1858 সালে সিংহের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। তারপর থেকে এই জায়গার নাম সিগিরিয়া। সিগিরিয়া সিনহাগিরি শব্দ থেকে আগত এবং এর অর্থ সিংহ পাথর। সিগিরিয়া দুর্গের স্থাপত্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি একটি বর্গাকৃতির মডিউলের উপর ডিজাইন করা। এখানে লাল পাথরের দুর্গ এবং একটি প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষ আছে, যা বাগান, জলাশয় ও অন্যান্য প্রাচীন কিছু কাঠামো দিয়ে ঘেরা। শিলাপাথরের কাছে প্রায় 15 হেক্টর জায়গা জুড়ে দুর্গের প্রাচীর গড়ে তোলা হয়েছে। পাথর কেটে পাহাড়ের ঢালুতে তেরাস বানানো হয়েছে, আর এই পাথরের পাশে এক টেরাসত বাগান আছে, যা পর্যটকদের বেশ ভালো লাগার মতো। তাছাড়া পুরো জায়গাটি প্রত্নতাত্ত্বিকভাবে বেশ সমৃদ্ধ। দুর্গের পশ্চিম দিকে একটি রয়্যাল পার্ক আছে। একে আনন্দ বাগান বললেও ভুল হবে না। সিগিরিয়ার উপরের গ্যালারিতে যাওয়ার বাঁকানো সিঁড়ির মতো জায়গাটি মূলত ফ্রেস্কো হিসেবে পরিচিত। এখানে বোস্কোমামের চিত্রশিল্প ও এক নারীর চিত্রশিল্প আছে, যা রাজা কাশ্যপের উপপত্নীকে প্রতিনিধিত্ব করে বলে ধারণা করা হয়। সিগিরিয়া পাথরে উঠলে যে কারোর জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। সাধারণত 1 ঘন্টার মতো সময় লাগে এই পাথরে উঠতে, তবে টুরিস্ট সংখ্যা বেশি হলে ভিড়ের মধ্যে উঠতে সময় একটু বেশি লাগতে পারে। এখান থেকে সূর্যোদয়ের চমৎকার দৃশ্য দেখতে চাইলে অবশ্যই সকাল সকাল যেতে হবে, কারণ বেলা যত বাড়বে এখানে আবহাওয়া তত গরম হয়ে উঠবে। সিগিরিয়া পাথরের 1 কিলোমিটার উত্তরে আছে পিডুরাঙ্গুলা রক। 20 মিনিটের হাইকিং করে এই পাথরের শীর্ষে উঠতে হয়। এখানে বেশ কিছু ছোট ছোট মন্দির এবং 12.5 মিটার উচ্চতার একটি ঘূর্ণায়মান বৌদ্ধ মূর্তি আছে। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই বেশ সুন্দর লাগে দেখতে। তাই সময় আর পরিশ্রমের ইচ্ছা থাকলে এই পাথরের চূড়ায় উঠতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করবেন এবং এরকম অজানা সব তথ্য নিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।